6 জানুয়ারি শুক্রবারের ঘটনায় এখনো পর্যন্ত আতঙ্ক যেন পিছু ছাড়ছে না গ্রামবাসীদের। বসিরহাট মহকুমার সন্দেশখালীর অন্তর্গত আকুঞ্জিপাড়া এলাকায় পুরুষ শূন্য হয়ে রয়েছে। এখনো আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামের বাসিন্দাদের, এমনটাই জানাচ্ছেন গ্রামের মহিলারা। গত 6 জানুয়ারি শুক্রবার কাক ভোরে উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী বিধানসভার অন্তর্গত নেঝাট থানার সরবেরিয়া আকুঞ্জিপাড়া গ্রামে অর্থাৎ শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিলেন ইডির কর্তারা। যদিও তারপর ঘটে গিয়েছিল অনেক ঘটনা, অর্থাৎ বেশ কয়েকজন ইডি আধিকারিককে বেধড়ক মারধর করেছিলেন গ্রামবাসীরা। বিক্ষোভ হয় গোটা সরবেরিয়া এলাকায়, ফলে এক প্রকার সন্দেশখালীর আকুঞ্জিপাড়া ত্যাগ করে পিছু হটতে বাধ্য হয় ইডির আধিকারিকরা। জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে। তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে। যদিও ইতিমধ্যে সন্দেশখালীর ঘটনায় পৃথক 3টি এফআইআর দায়ের করা হয়েছে, তবে এখনো পর্যন্ত অধরাই রয়ে গেলেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। যদিও সন্দেশখালীর ঘটনা নিয়ে বৈঠক করছে কেন্দ্রীয় সংস্থাগুলি, তবে 6 জানুয়ারি শুক্রবারের ঘটনার আতঙ্ক যেন এখনো পর্যন্ত পিছু ছাড়ছে না গ্রামবাসীদের। আকুঞ্জিপাড়া এলাকা এখনো পুরুষ শূন্য, আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে গ্রামবাসীদের। প্রচন্ড ভয়ে আছি, সবসময় আমাদের এখানে পুলিশ আসছে, আমাদের বাড়ির কোনো পুরুষ নেই, আমরা আতঙ্কে ভয়তে আছি। বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে পারছি না, আমরা কোনো ভালো করে বাজারে যেতে পারছি না, আমাদের বাজার ঘাটেরও প্রবলেম হচ্ছে, আমরা ভালো করে খাওয়া দাওয়াও করতে পারছি না, আমরা রাস্তায় ঘুরতেও পারছি না। বলুন, আমরা এতটা অসুবিধার মধ্যে পড়ে আছি। সে প্রচন্ড, আমরা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভয় পাচ্ছে। তারা স্কুলে তো যাওয়া দূরের কথা, স্কুলে তো এত টাকা আমরা খরচ করে ভর্তি করেছি, তারা স্কুলেও যেতে পারছে না। একটা আতঙ্ক ওই ছোট ছোট বাচ্চাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আরো কেন আমাদের বাড়িতে কোনো পুলিশ নেই, আমাদের তো কোনো সেফটি নেই। আমরা তো গ্রামের মানুষ, যেহেতু আমাদের বাড়ির যাই কাজ করুক সন্ধ্যায় স্বামীরাই বাড়ি থাকে, সেই স্বামীরা আছে, আমরা সেফটি পাচ্ছি না। তারা আজকে দূরে পড়ে আছে, কোথায় আছে তাও তাদের খোঁজ পাচ্ছি না। তাহলে আমরা কতটা আতঙ্কের মধ্যে আছি। শেখ শাহজাহান অধরা তারা বলছে বারবার, তারা তো এসছিল তাকে জবাবে। তো আজকে আমার মনে হয় এইভাবে না এসে তাকে নোটিশ জারি করে আসলে এই এত জলঘোলা হতো না। এটা পরিকল্পিত একটা ঘটনা। তারা জানতো যে ওখানে গেলে তারা গ্রামের মানুষ বা পাড়াপড়শির মানুষরা হয়তো এই ঘটনাটা ঘটাবে, কারণ এটা পরিকল্পিত। এই কারণে বলছে, তার দুদিন আগে যে ঘটনা, যে বক্তব্য বিরোধী দলনেতারা দিয়েছেন বসিরহাট থেকে, আর তার পেছনে এইটা যে পরিকল্পিত নয়, তার সেটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর যে কথাটা বারবার বলছেন যে অধরা, বিষয়টা সম্পূর্ণ আইনের ওপরে আমরা আস্থা রেখেছি। আর নিশ্চয়ই আমি মনে করি তিনিও তার জায়গা থেকে আইনিভাবে এগিয়ে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। এতটুকুই বলা, এর থেকে বেশি কিছু আমার বলার নেই। রেশন দুর্নীতির কথাটা, এইটা আমি মোটেই মেনে নিচ্ছি না। কারণ আমরা এখানে মাছ চাষ, ফিশারি, ভেড়ি চাষের লোক। এখানে আমাদের বছরে 2-3 বার করে প্লাবিত হয়ে যায়। আইলা, আমফান, ইয়াস, বিভিন্ন রকম ঝড় আমাদের ওপর থেকে গেছে। তার উপরে থেকে যারা এই পেশাটায় কাজ করে তাদের অবস্থাও খুব খারাপ, মানে খুব ভালো জায়গায় নেই ফিশারি ব্যবসা। যদিও গোটা ঘটনার দিকে নজর রেখেছেন বসিরহাট পুলিশ জেলার আধিকারিকরা, তার পাশাপাশি আকুঞ্জিপাড়া এলাকা সহ গোটা সরবেরিয়া এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি বাসন্তী হাইওয়ে সহ একাধিক রাস্তায় চলছে পুলিশের নাকা চেকিং, যাতে করে কোনো দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সন্দেশখালীতে ঢুকতে না পারে অথবা সন্দেশখালী থেকে কেউ বাইরে বেরোতে না পারে। তার সব রকম ব্যবস্থা করেছে পুলিশ প্রশাসন, যার কারণে বিভিন্ন জায়গায় চেকপোস্টে চলছে পুলিশের নাকা চেকিং। বসিরহাট থেকে সিরাজুল মিত্রের রিপোর্ট, ট্রাইব টিভি।